দেবশ্রীপাদের আশীর্বাদ নিয়ে তিনি বৃন্দাবনের দিকে অগ্রসর হলেন। একটা সময় ধ্রুব বৃন্দাবনে এসে উপস্থিত হলেন। বৃন্দাবনে এসে তিনি একটি টিলার পরে বসলেন। বসে গুরুদেব যে মন্ত্র দিয়েছেন, হ্যাঁ, সেই দ্বাদশ অক্ষরযুক্ত গোপাল মন্ত্রে, হ্যাঁ, দীক্ষা দিয়েছেন ধ্রুবকে দেবশ্রীপাদ। তো ধ্রুব কি করলেন না, দেবশ্রীপাদের প্রদত্ত সেই মন্ত্র জপ করছেন। ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়। যেভাবে দেবশ্রীপাদ ধ্রুবকে মন্ত্র দান করে, হ্যাঁ, বলেছেন তপস্যা করবার জন্য, ধ্রুব তেমন করে টিলার উপর বসে একাগ্র চিত্তে তপস্যা করছেন। তার তপস্যা করতে করতে দেখতে দেখতে 6 মাস হয়ে গেল, এবং তপস্যার এত বল যে সমগ্র ব্রহ্মাণ্ড কি করছে, চলতে শুরু করেছে, কম্পমান হলো। তখন সকল দেববৃন্দ এসে শ্রী হরির কাছে নিবেদন করলেন, হে প্রভু, আপনার এক ভক্ত বৃন্দাবনে বসে তিনি তপস্যা করছেন, সমগ্র জগৎ, হ্যাঁ, চলছে তার তপস্যার বলে, আপনি অতি শীঘ্র গিয়ে তাকে দেখা দিন। ভগবান শ্রী হরি বললেন যে হ্যাঁ, আমি শ্রবণ করলাম যে আমার এক ছোট্ট, হ্যাঁ, যে ভক্ত তিনি বৃন্দাবনে বসে তিনি তপস্যা করছেন আমার জন্য, হ্যাঁ, তাকে দেখবার জন্য আমারও মনে খুব বাসনা জেগেছে, অবশ্যই আমি তাকে দর্শন দিতে যাব। তো ধ্রুব যখন টিলার পরে বসে তিনি তপস্যায় নিমগ্ন হয়েছেন, কঠোর তপস্যা করছেন, গরুরের পিঠে চেপে শ্রীহরি এলেন। এসে ধ্রুবকে ডাকছেন, বৎস ধ্রুব, দেখো ধ্রুব, আমি এসেছি, আমার দিকে তাকাও, হে ধ্রুব, আমার দিকে তাকাও। কিন্তু ধ্রুব চোখ বন্ধ করে একাগ্র চিত্তে তিনি সাধনায় মগ্ন হয়ে রয়েছেন। শ্রীহরি দেখলেন ধ্রুবর অন্তর জুড়ে দেবশ্রীপাদ যেমন বলেছিলেন শ্রীহরি সেই চিত্তপটটি আঁকা। তা ভাবলেন যতক্ষণ তার অন্তরে চিত্তপট আঁকা থাকবে ততক্ষণ ধ্রুব চোখ খুলবে না। তাই কি করলেন, শ্রীহরি ধ্রুবর অন্তর থেকে ওই শ্রীহরির চিত্তটিকে কর্ষণ করে বাইরে বের করে নিয়ে এলেন। এখন ধ্রুব দেখছেন অন্তরে শ্রীহরি নাই, তাই মন চঞ্চল হয়েছে ধ্রুবর। যখন চোখ খুললেন দেখলেন অন্তরে যিনি ছিলেন তিনি সামনে সাক্ষাৎ দাঁড়িয়ে আছেন, শ্রীহরি। বলো, গৌরীরূপী ভগবান শ্রীহরি কি জয়। তো আজকে হরিকে দেখে ধ্রুব দণ্ডবোধ করলেন, প্রণাম করলেন। ধ্রুবর ইচ্ছা তিনি স্তব স্তুতি দ্বারা তিনি শ্রীহরিকে কি প্রসন্ন করবেন, কিন্তু ধ্রুব তো এমন স্তব স্তুতি তার জানা নেই। তখন শ্রীহরি কি করলেন, ধ্রুবর গালে তার হাতটি শীতল স্পর্শ করলেন, আর সঙ্গে সঙ্গে সমস্ত বেদ বেদান্ত, হ্যাঁ, উপনিষদ স্মৃতি শ্রুতি সমস্ত শাস্ত্রগণ ধ্রুবর মধ্যে প্রকটিত হয়ে গেল। এখন ধ্রুব ধরাধাম ধরাধাম স্তব স্তুতি করে ভগবান শ্রী গোবিন্দকে, শ্রীহরিকে সন্তুষ্ট করলেন। শ্রীহরি অতি প্রসন্ন হলেন, বললেন ধ্রুব, তুমি আমার কাছে একটা বর প্রার্থনা করে নাও, একটা বর চাও। ধ্রুব বললেন, হে হরি, আমি আপনার কাছে কি চাইব, না চাইতেই তো আপনি আমাকে সব কিছু দিয়েছেন, আমার, হ্যাঁ, কোনো কিছু আকাঙ্ক্ষা নাই। হ্যাঁ, শ্রীহরি বললেন, না ধ্রুব, তুমি আমার কাছে একটা বর চাও। যখন ধ্রুবকে বর দিতে চাইছেন, বলছেন, হরি বললেন, ধ্রুব, আমি তোমাকে এই বর দিচ্ছি, তুমি 36,000 বৎসর এই জগতে রাজত্ব করবে, আর তোমার রাজত্ব অন্তে, হ্যাঁ, তুমি আমার আলয় ফিরে আসবে। ভগবান অন্তরিত হলেন। বর প্রাপ্ত হয়ে ধ্রুব বন থেকে গৃহমুখে আসছেন। দেবশ্রীপাদ এসে মহারাজ উত্থানপাদ আর সূর্যিকে বললেন যে ধ্রুব, হ্যাঁ, তিনি বনে শ্রীহরি দর্শন লাভ করে তিনি আসছেন। একথা শ্রবণ করে মহারাজ উত্থানপাদ, হ্যাঁ, তিনি মনে মনে ভাবলেন যে আমার পুত্র ধ্রুব বনে গিয়ে তপস্যা করে শ্রীহরির বর প্রাপ্ত হয়েছে,
আর আমি কিনা স্ত্রীর আসক্তিতে সংসারের মধ্যে আবদ্ধ হয়ে রয়েছি। ছি ছি। হুম। তিনি কি করলেন, আসক্তি মুক্ত হয়ে স্ত্রী ত্যাগ করে তিনি কি করলেন, তিনি বনের দিকে ছুটলেন, রথে করে ধ্রুবকে নিয়ে এলেন। চারিদিকে নগরের সব, হ্যাঁ, সবাই আলোড়ন হয়ে গেল। সবাই, হ্যাঁ, ছুটতে ছুটতে আসছেন যে রাজকুমার ধ্রুব তিনি তপস্যা দ্বারা হরিকে লাভ করেছেন। হুম। এদিকে সুরুচি তিনি মনে মনে কি করলেন, না মনে মনে ভাবছেন যে আমি ধ্রুবকে পিতার কোল থেকে নামিয়ে দিয়েছিলেন, ছি ছি, হ্যাঁ, আমি এটা খুব অন্যায় করেছি, এই কার্যটি ঠিক করি নাই। তিনি দগ্ধ হচ্ছেন মনে মনে। তো আজকে কি হয়েছে না, ধ্রুব রাজপ্রাসাদে এসেই সবার প্রথম তিনি কি করলেন না, বিমাতা, হ্যাঁ, সুরুচির কাছে তাকে গেলেন, গিয়ে তাকে প্রণাম করলেন। সুরুচি বললেন, বাবা তুমি আমাকে প্রণাম করলে, আমি না জানি তোমার সঙ্গে কত দুর্ব্যবহার করেছি, অন্যায় করেছি, তোমাকে পিতার কোল থেকে নামিয়ে দিয়েছি, তুমি আমাকে ক্ষমা করো। বললেন, না মা, তুমি ঠিকই করেছো। তুমি যদি আজ আমাকে প্রথম ধাক্কাটি না দিতে, আমাকে যদি না বনে পাঠাতে তপস্যা করবার জন্য, তাহলে আমি বনেও আমার যাওয়া হতো না, আর শ্রীহরির, হ্যাঁ, দর্শন তার কৃপা লাভও হতো না মা। তাই তুমি আমার প্রথম গুরু, তুমি আমাকে ভক্তি মার্গের দিকে এগিয়ে দিয়েছে। হ্যাঁ, তাই বললেন যে এই সংসারের মধ্যে কেউ যদি কাউকে ভক্তি মার্গের মধ্যে এগিয়ে দেয়, যিনি যাবেন তিনি যা পাবেন, আর যিনি এগিয়ে দেবেন তিনি দ্বিগুণ পাবেন। হুম? তাই আজকে কি করলেন, উত্থান পাদ তিনি কুমার ধ্রুবকে, যৌবন প্রাপ্ত ধ্রুব হয়েছেন এখন, তো তাকে কি করলেন, রাজ ধ্রুবকে অভিষেক করে রাজ সিংহাসনে বসালেন। আর তিনি ভজন করবার জন্য বনের মধ্যে, হ্যাঁ, প্রস্থান করলেন। আর ধ্রুব কি করলেন, এমন করে 36,000 বৎসর তিনি রাজত্ব করলেন। আর এদিকে ধ্রুবর একটি ভাই ছিল উত্তম, হ্যাঁ, তিনি বনে গিয়েছিলেন। আর যক্ষরা তাকে কি করলেন না, হত্যা করে ফেললেন, অর্থাৎ উত্তম মারা গেলেন। আর ধ্রুব কি করলেন, তো যক্ষ ছিল তাদেরকে এক এক করে নিধন করতে লাগলেন। তখন যক্ষরা এসে পিতামহের কাছে নিবেদন করলেন যে ধ্রুব আমাদেরকে এমন করে নিধন করছেন। তখন পিতামহ বললেন যে ধ্রুবর দাদু মনু, তিনিই পারেন একমাত্র এই যক্ষ নিধন, হ্যাঁ, করা থেকে ধ্রুবকে, হ্যাঁ, তিনি তাকে শান্ত করতে। এখন মনু এসে ধ্রুবকে বলেন, হে ধ্রুব, তোমার এই কেমন নীতি, একটা যক্ষ তোমার ভাই উত্তমকে নিধন করেছে, যে অন্যায় করেছে সে অবশ্যই শাস্তি পাবে, কিন্তু তুমি নিরপরাধ বাকি সকল যক্ষদের এমন করে নিধন কেন করছো, এটা তুমি ঠিক করছো না। হ্যাঁ, তখন ধ্রুব নিরস্ত হলেন যক্ষ নিধন থেকে, যক্ষরা আশীর্বাদ দিলেন। এরপরে কি হলো না, এরপরে কাল এলো এক সময়, যমরাজ অর্থাৎ ধর্মরাজ এলেন। হ্যাঁ, ধ্রুবকে বললেন, হে প্রভু, আপনি 36,000 বছর ধরে রাজত্ব করেছেন, হ্যাঁ, এবার আপনাকে ধরাধাম থেকে যেতে হবে আমাদের সাথে। ধ্রুব বললেন, চলুন। বললেন, না, আমাদের অত দুঃসাহস নেই আপনাকে স্পর্শ করার। হ্যাঁ, অথচ আপনাকে আমাকে, আমি ধর্মরাজ, আমাকে স্পর্শ না করে কেউ, হ্যাঁ, যেতেও পারবে না এই জগৎ থেকে। হ্যাঁ, তাই আপনি একটা কাজ করুন, আপনার চরণটা দিয়ে আমার মাথায় একটা পদাঘাত করুন। ধ্রুব কি করলেন, তাই করলেন। ধ্রুব পাটা দিয়ে ধর্মরাজের, হ্যাঁ, মাথায় একটা পদাঘাত করে সশরীরে স্বর্গ প্রস্থান করলেন। আজ আমরা এখানে আস্বাদন করছি ভক্ত ধ্রুব। সময় হয়ে গেছে মা, আমাদের একটা জায়গায় থামতে হবে। তাই আগামীতে আবার যদি তোমাদের সঙ্গে শ্যামসুন্দরের সাক্ষাৎ হয়, আবার আমরা হরিকথা আস্বাদন করব। আগামীতে হরিকথা আস্বাদন করবার বাসনা রেখে আজকে এখানে আমরা হরিকথা বিশ্রাম রাখছি।